যদি ইমাম ভুল করে দেন তবে মুক্তাদি পিছনে যে মুসল্লিগণ রয়েছেন তারা সুবহানাল্লাহ বলে বা আল্লাহু আকবার বলে লোকমা দিবে, তাই তো? এটা পুরুষের কাজ। কিন্তু নারী যদি নামাজ পড়ায়, মহিলা যদি ইমাম হয়, আর পিছনে যদি কেউ মহিলা মুক্তাদি হয়ে নামাজ পড়েন, আর যদি মহিলা ইমাম কোনো ভুল করে দেই, তবে সেই জায়গাতেও নারী কথা বলতে পাবে না। আল্লাহ পাকের রাসূল কঠোরভাবে নিষেধ করে দিয়েছেন যে মহিলা, সেই জায়গাতেও তুমি মুখ খুলতে পাবে না। কেন? তোমার মুখের আওয়াজ, তোমার শব্দ যদি কোনো অপর পুরুষের কানে যদি পড়ে, তবে তার মনের ভিতরে অনেক রকমের চিন্তা ভাবনা শুরু হয়ে যাবে, যার কারণে নারী সুবহানাল্লাহ বা আল্লাহু আকবার বলে লোকমা বা ইঙ্গিত ইশারা দিতে পারবে না। হাদিসে এসেছে তারা তাসবিহ মানে এই সোজাভাবে এই দুই তালুকে হাত এক জায়গাতে করে তালি না বাজিয়ে উল্টো ভাবে মারবে, যাতে শব্দটা কম হয়। একবার বলুন সুবহানাল্লাহ। তবে তোমাকে সেই জায়গাতেও যদি কথা বলতে নিষেধ রয়েছে, তবে আজকে এখানে মোটামুটি ধরেন 150 থেকে 200 জন পুরুষ, আর তোমার আওয়াজ পুরুষের কানে পৌঁছাবে, তবে তুমি এখান থেকে নেকি নিয়ে যাবে না তুমি গুনহার বোঝা নিয়ে যাবে? তুমি নিজে আজকে বিচার করে যাও। এই জন্য তোমাদেরকে বলছি, এসেছেন হাদিস করণের কথা শুনবো মনে করে 2-4টি শুনে যান। যদি ভালো না লাগে আপনি সুন্দরভাবে পর্দার সহিত যান, গিয়ে বাড়িতে ঘুমাবেন, আপনার ইবাদতে এটা গ্রহণ হয়ে যাবে। ইবাদতে গ্রহণ হবে, যেহেতু আপনি এশারের নামাজ পড়েছেন, আবার আপনি ফজরের নামাজ পড়বেন মনে করে আপনি গিয়ে আপনি বিছানায় শুয়ে যাবেন, এটা আপনার ইবাদতে গণনা হয়ে যাবে। কিন্তু আপনি এখানে নেকি কামাতে এসে আপনি পর সমালোচনা আর যদি ওই ধরনের কথা বলেন পুরুষের কানে পৌঁছাবে, আপনি নেকি কেন, আপনি গুনহার পাহাড় নিয়ে আপনি চলে যাবেন। মহিলাদের কিছু বদ অভ্যাস আছে, দেখবেন যখনই নারীরা এক জায়গায় হবে, যত দেশের গল্প গ্রামের এমনই গল্প হয় জলসার ময়দানে। বুবু তোর বিয়ে হওয়া কয়দিন হলো, তোর কয় মাস চলছে, কয় মাস মানে বুঝতে পারছেন তো, তোর কয় মাস যেছে বুঝছে, ওকে জিজ্ঞাসা করছে যে তোর বিয়ে হওয়া হলো 6 মাস, তো তোর পেটে বাচ্চা কাচ্চা এসেছে না আসেনি? আচ্ছা বলো, এখানে তোমার ওটা প্রশ্ন করা কি প্রয়োজন? এখানে এসেছো, তোমাকে শুনতে হবে হাদিস কোরআনের কথা শুনে তোমাকে কিছু ঈমানকে তাজা করে এখান থেকে তোমাকে বাড়ি যেতে হবে। যাই হোক, আমি যে আপনাদের সামনে আয়াতগুলি তেলাওয়াত করেছি, আমার বিষয় হচ্ছে তওবা। কি বললাম? একটু কথা বলেন, কি বিষয় বলবো? তওবা সম্পর্কে বলবো। আচ্ছা ভাই বলুন তো, মা বোন আপনারা এখানে যতজন নারী রয়েছেন, কেউ মার বয়সের আছেন, কেউ দাদির বয়সে রয়েছেন, কেউ বোনের বয়সে রয়েছেন, কেউ ভাতিজির বয়সে রয়েছেন, আল্লাহর ভয়ে জীবনে কোনো দিন আপনার বয়স হয়ে গেছে 60 বছর, 55 বছর, 50 বছর বা 40 বছর, জীবনে কোনোদিন একদিন আল্লাহকে রাত 12টা, 1টা, 2টা, 2:30টার সময় উঠে চোখের পানি ফেলে আপনি জীবনে তওবাতান নাসুহা কোনোদিন করেছেন? কোনো মা আপনি অন্তরে আপনি সিনাতে হাত রেখে বলেন তো, মাওলানা জীবনে একদিন আমি আল্লাহর ভয়ে 1 ফোঁটা চোখের পানি একদিন গড়াতে পেরেছি? যদি আপনি চোখের পানি ফেলতে পারেন, বা যদি আপনার চোখের কোনা দিয়ে 2 ফোঁটা পচা পানি ফেলে দিয়েছেন, তা আপনি মেনে নেবেন, মনে করবেন যে আমি আল্লাহর মুমিনা বান্দি। বলুন আলহামদুলিল্লাহ। আপনি এটা লিখেলেন, যেহেতু আল্লাহর কোরআন বলছে, রাসূলের হাদিস প্রমাণ করছে যে মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনের যেটা গুণ, মুমিনের যেটা সিফাত, মুমিনার যেটা পরিচয়, যে তারা আল্লাহর ভয়ে কাঁদবে এবং তাদের চোখ দিয়ে পানি ঝরবে। এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন। কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন
মুমিনের দল যারা ঈমান এনেছো, আমাকে এক বিশ্বাস করেছো। আমার রব বলেন, হে মুমিনের দল, হে মুমিনার দলেরা, আল্লাহ নারী পুরুষকে সকলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, মুমিনের দল রে, যারা আমাকে এক বিশ্বাসিত, যারা ঈমান আনার পরে আমলে সলে করেছো। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ এখানে মুমিনকে বলছেন। এবার বলবেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। বলবেন, মাওলানা, যারা হবে মুমিন তারা কি কোনোদিন ভুল করতে পারে? এ প্রশ্নটা আপনার আমার ভিতরে আসছে কি আসে না বলেন? এই প্রশ্নটা আপনার ভিতরে আসবে, এই প্রশ্নটা আপনার ব্রেনে এখনই ক্যাচ করছে যে মাওলানা, মুমিনেরা কে আল্লাহ কেন বললেন যে তোমরা তওবা করো? আল্লাহ বলতে পারতেন কাফেরকে, আল্লাহ বলতে পারতেন মুনাফিককে, আল্লাহর দরকার ছিল এখানে জিনাকারীকে, আল্লাহর বলার দরকার ছিল মদ পানকারীকে, আল্লাহর এখানে বলার দরকার ছিল গুনাহগারকে। কিন্তু আল্লাহ মুমিনকে কেন এই কথাটা বললেন যে মুমিন যারা হবে এরা তো মুমিন হয়েই গেছে, তো এদের তওবা করার কি দরকার, তওবা করার কি প্রয়োজন আছে? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার সারা পৃথিবীর মুমিন মুমিনার দলেরা, হে আমার মুসলমান বান্দারা, হে আমার মুহাম্মাদের উম্মতিরা, যারা ঈমান এনেছে তাদের স্বভাব হলো গুনাহ করা। মুমিনিরে, গুনাহ করার পর তোমরা আর হাত বুকে করে বসে থাকবে না, সরাসরি তোমরা আমার দরবারে আসবে, আর আসার পরে অনুতপ্ত হবে, অনুশোচনা হবে, চিন্তা ভাবনা হবে, মালিক আল্লাহ, ওগো রব্বুল আলামিন, জীবনে কত আমি গুনাহ করেছি আল্লাহ, জওয়ানির হালাতে, যুবকের হালাতে আল্লাহ কত পাপ করেছি মাওলা, পাপ করে করে পাহাড় সাজিয়ে দিয়েছি রব্বুল আলামিন, এই গুনাহগুলি আমি মাপ পাবো কি না, এই গুনাহ থেকে আমি ক্ষমা পাবো কি না? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিনের দল, ওরে নারীর দল, যে সময় তোমাদের শরীরে ছিল জওয়ানি, যে সময় তোমাদের শরীরের রক্ত ছিল তাজা, যে সময় তোমাদের শরীরের রক্ত টকবক করে ফুটছিল, যে সময় তোমাদের বয়স ছিল 18-19 করে, ওই সময় আমি আল্লাহ বিশ্ব নবী তোমাদেরকে নিষেধ করেছিল এক অপর পুরুষের দিকে তাকাবে না, বেপরদা হয়ে থাকবে না, তোমরা বেগানা পুরুষের দিকে তাকাবে না। একবার যদি তাকিয়ে যাও তবে তোমাদের একবার দেখার বদৌলতে একটা জিনার নেকি তোমাদের লেখা গুনাহ লেখা হবে, তোমার চোখের গুনাহ লেখা হবে, তোমার কানের গুনাহ লেখা হবে, তোমার মনের খুব ভালো খারাপ ধারণা, তোমার মনের যে চিন্তা ভাবনা রে নারী, তুমি যে গুনাহ করেছো এই গুনাহগুলি তোমার লেখা হবে। এই জন্য আমার আল্লাহ বলছেন, মুমিনিরে, মুমিনের সিফাত, মুমিনের গুণ হলো এরা গুনাহ করবে, আর গুনাহ করার পর অনুতপ্ত হবে, চিন্তা ভাবনায় পড়বে, আল্লাহ এই যে গুনাহ করে দিলাম রব্বুল আলামিন গো, ওগো আল্লাহ, তোমার কোরআন বলেছে আল্লাহ রব্বুল আলামিন আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যখন অনুশোচনা চিন্তা ভাবনা আপনার ভিতরে আসবে, আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমরা মুসলমান, আমরা মানুষ জাতি, মানব সম্প্রদায়, আমাদের ভিতরে একটা, আমাদের অন্তরে, আমাদের ব্রেনে একটা প্রশ্ন জাগে, মাওলানা এত গুনাহ করে রেখেছি, মাওলানা সাহেব ক্ষমা পাবো কি পাবো না?
মাপ পাবো কি পাবো না, কি করে মাফ হবে? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে শোনো, তোমাকে ক্ষমা করবো আমি এ শর্তে, তোমাকে আমি মাফ করে দেব এই মর্মে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, তওবা করবে, তাওবাতান নাসুহা করবে। কেমন তওবা বলবেন মাওলানা? তাওবাতান নাসুহা বুঝতে পারলাম না। ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা, হে আমার বোনেরা, তাওবাতান নাসুহা কাকে বলে? যেমন একটা গোয়ালকে দেখেন, একটা গাভীর থান থেকে দুধগুলোকে দহন করে। বন্ধু আমার, ভাই আমার, মা আমার, বুঝানোর জন্য এই উদাহরণটা আপনাদেরকে দিচ্ছি। মাওলানা অনেক গুনাহ করেছি, তারপরে আবার আমি গুনাহ করি, তারপরে তওবা করি। ভাই আমার, বন্ধু আমার, এমন ভাবে তওবা করতে হবে যেই গুনাহটা করার পর জীবনে ওই গুনাহতে আর কোনোদিন মুখ দিব না। তবে বলবেন মাওলানা কোন গুনাহ? একটা হলো সাগীরা গুনাহ আর একটা হলো কাবীরা গুনাহ। একটা সাগীরা গুনাহ আর একটা হলো কাবীরা গুনাহ। সাগীরা গুনাহটা মানুষের জন্য স্বাভাবিক। বলবেন কাকে সাগীরা গুনাহ বলে মৌলভী সাহেব? রাস্তায় একটা কুকুর বসে আছে, কুকুরটাকে আপনি হেথুত করে ঢিল ছুড়ে দিয়ে আপনি তাকে রাস্তা থেকে হটিয়ে দিলেন। একটা পাখি গাছের ডালে বসে আছে, ওই পাখিটাকে একটা পাথর ছুড়ে দিয়ে আপনি হাঁকিয়ে দিলেন। এটা হলো সাগীরা গুনাহ। কিন্তু কাবীরা গুনাহ এমন রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জিনা করা কাবীরা গুনাহ, মদ পান করা কাবীরা গুনাহ, আল্লাহর সাথে শিরক করা এত মারাত্মক গুনাহ, কাবীরা গুনাহর চেয়েও বড় অপরাধ। ভাই আমার, বন্ধু আমার, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মাতা পিতার অবাধ্যতা করা কাবীরা গুনাহ, এক অপর মানুষকে জিন্দায় জবাই করে দেওয়া, এটা হলো কাবীরা গুনাহ। মানুষকে খারাপ ভাষায় কথা বলা, এটা হলো কাবীরা গুনাহ। এক কথাই বন্ধু আমার, যেই কাজগুলো করতে গেলে আপনার বড় অপরাধ হবে, ওই গুনাহ থেকে আপনাকে তওবা করতে হবে। একজন পুরুষ দৈনন্দিন জেনায় লিপ্ত আছে, একজন পুরুষ একজন নারীর সাথে মিলামেশা করছে, নিজের স্ত্রী থাকা সত্ত্বে বা বিয়ে করেনি একজন যুবক একটা নারীর সাথে, একটি মহিলার সাথে শারীরিক কুসম্পর্ক রেখেছে, অথচ সে তওবা করছে, আবার তার সাথে মিলছে। এই মানে তওবাতান নাসুহা নয়। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবী বলে, এমনই তোমরা তওবা করবে, এমনই ভাবে তোমরা ক্ষমা চাইবে, মাওলা রে আর জীবনে কোনো দিন আমি জিনায় লিপ্ত হব না, মদের বোতল মুখে আমি দেব না, রব্বুল আলামিন আমি জুয়া তাস খেলবো না। আল্লাহ তওবা করে নিলাম, আল্লাহ আমি মাফ চেয়ে নিলাম, মাবুদ রে এইবারের মতো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আর জীবনে কোনো দিন গুনাহে মুখ ডোবাবো না। আল্লাহ বলছেন কেমন তওবা করবে? যেমন একটা গাভীর ওলান থেকে, গাভীর থান থেকে দুধটাকে দহন করার পর সারা পৃথিবীর কোনো মানুষ শত চেষ্টা করলে ওই দুধটাকে গাভীর থানে পুনরায় আবার পৌঁছে দিতে পারবে বলে কোনোদিন সম্ভব নয়। যেমন দুধকে দহন করার পর ওই যেমন থানে প্রবেশ করা, পৌঁছে দেওয়া ঠিক ওই জায়গাতে অসম্ভব, তেমনি আল্লাহ বলছেন মুমিন রে, একটা গুনাহ করার পর তুমি আর এমন ভাবে তওবা করবে, জীবনে কোনোদিন ওই গুনাহতে মুখ ডোবাবো না। এরই নাম তাওবাতান নাসুহা, এর নাম তাওবাতান নাসুহা। এরকম তওবা নাই আজকে আপনি তওবা করলেন, আল্লাহর কাছে কাঁদাকাটা করলেন রমজান মাস, তারপরে আবার রমজান পরে আবার সেই গুনাহতে আপনি মুখ ডুবিয়ে দিলেন, আল্লাহকে আবার বলছেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তবে মুমিন কাবীরা গুনাহ করার পরে অনুশোচনা, অনুতপ্ত হবে, চিন্তায় পড়বে, ভারাক্রান্ত হবে, আল্লাহ এই গুনাহটা আমি করে দিলাম তো কি করে আমি ক্ষমা পাবো? আল্লাহ এর পথ কি? কোন জায়গা গেলে আমি মাফ পাবো? আল্লাহ আমাকে তুমি এই চিন্তা ভাবনা তার ভিতরে চলে আসবে একজন মুমিন বান্দার ভিতরে। ভাই যারা কালেকশন করছেন একটু বন্ধ করেন, একটু বন্ধ করেন,
হবে ইনশাল্লাহ কালেকশন, আল্লাহ দিবেন, অত চিন্তা করতে হবে না, বসেন। তো তওবা মানে হচ্ছে এমন তওবা করেন যে আপনি এমন ভাবে তওবা করলেন যার জীবনে ওই পাপে আমি মুখ দিব না। ভাই আমার, বন্ধু আমার, এবার আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে, যেই সমস্ত মানুষেরা, যেই সমস্ত নারী পুরুষেরা মনের ধারণা করে বসে আছে মাওলানা এতগুলি গুনাহ করে রেখেছি, আমি মাপ পাবো কি না, কি করব বলেন? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তারপরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা ইহতাদা। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, সারা পৃথিবীর মানুষের দল, ওরে নারীর দল, পুরুষের দল, যারা গুনাহ করে বসে আছো আর গুনাহ করে মনে এটা ধারণা করছো যে মাওলানা এতগুলি গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না, আমি আল্লাহর দরবারে কেমন করে মুখ দেখাবো? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, বান্দারে, আমার নাম হলো 100টি, তার ভিতরে আমার নাম, তার ভিতরে একটি হলো গফফার। গফফার মানে বেশি বেশি করে মাফ করনে ওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দা, তুমি যতই গুনাহ করো না কেন, গুনাহর পাহাড় নিয়ে যদি আমার দরবারে আসো, আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য আমি আল্লাহ তৈরি রয়েছি। একবার খুশিতে বলুন আলহামদুলিল্লাহ। যতই তোমার গুনাহ হোক, যতই তোমার পাপ হোক, গুনাহ ও পাপের চেয়ে আমার দয়া অনেক গুণে বেশি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া কত, আল্লাহর মায়া কত বান্দার উপরে। আল্লাহ বলছেন, তোমার যতই গুনাহ হোক, আমার নাম তো গফফার। আল্লাহ বলেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা। আল্লাহ বলছেন, বান্দারে, যারা গুনাহ করে পাহাড় সাজিয়ে দিয়েছো, সাগরের ফেনা সমতুল্য গুনাহ করেছো, আকাশ জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা রয়েছে গুনাহ করে 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 একেবারে পরিপূর্ণ করেছো, একটা রায়ের দানা ঢোকাবার মতো জায়গা নেই, পাপ করে করে তোমরা সাজিয়ে দিয়েছো বান্দা। কিন্তু বান্দা শোনো রে, যখনই তোমরা আমার দরবারে আসবে, আসার পরে এমনই একটা শব্দ বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমার আল্লাহ বলছেন, বান্দা, যখনই তোমরা এই শব্দটা বলে ডাকবে, সে শব্দটি হলো রব্বানা। সবাই আমার সাথে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলছেন, হে মজলিসপুরের নারীরা, হে মজলিসপুরের গ্রামবাসীরা, নারী পুরুষ রে, যখনই তোমরা এসে বলবে রব্বানা, তখনই আমি আল্লাহ তোমাদের গুনাহকে মাফ না করে আর থাকতে পারি না। যখনই রব্বানা বলে ডাকবে, তখনই আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে কেমন করে মাফ করে দেব। যতই আমি আল্লাহ তোমাদের প্রতি রাগ করে থাকি না কেন, যখনই রব্বানা বলে ডাকবে, আমার মনটা সঙ্গে সঙ্গে গলে যায়, আমি আল্লাহ তোমাদের গুনাহ খাতাকে মাফ করে দিই। কেমন করে আল্লাহ মাফ করেন? মা বোন, একটা উদাহরণ দিই তোমাদের জন্য। একজন কোন নারী চুলার পাশে, উনুনের পাশে রান্নাঘরে ব্যস্ত রয়েছে, আর সেই বাচ্চাটা আপনার মাংসর হাঁড়িতে এক মোট বালু বা মাটি বা পাথর যদি ফেলে দেয়, সুন্দর করে মাংস রান্না করেছেন,
আর মাংস রান্না করে আপনি সব কিছু রেডি করে রেখেছেন, একটা বাচ্চা বদমাশি করে এক মুষ্টি বালু ওই মাংসর হাঁড়িতে যদি ফেলে দেয়, পৃথিবীতে কোনো এরকম মা নাই যেই নিজের মা সন্তানটাকে না মেরে থাকতে পারবে, বলেন কথা ঠিক কিনা? রাগের মুহূর্তে মারবে, রাগের মুহূর্তে তাকে গালি দেবে। যখনই বাচ্চাটাকে মারে ওই বাচ্চাটা কান্না করতে করতে যখনই চোখের আড়াল হয়ে যায়, কোনো আড়ালে চলে যায়। ভাই আমার, বন্ধু আমার, হে আমার মা কিছুক্ষণ পরে ওই সন্তানের মায়া মমতা যখনই ভিতরে জেগে ওঠে, ওই কলিজার টুকরো সন্তানকে মানলাম, আমার বেটাটা কোথায় চলে গেল, বেটি কোথায় চলে গেল, খোঁজাখুঁজি করতে 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 এমন একটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোফরে ফোফরে কাঁদছে, হেঁচি তুলে তুলে কাঁদছে। যখনই বাচ্চাটাকে খুঁজে পায় তখনই মা তাকে বুকে জড়িয়ে গালে চুমা দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে নেয়। তেমনি আমার আল্লাহ বলছেন, বান্দারে তুমি যতই গুনাহ করো আর যতই পাপ করে থাকো, যখনই আমার দরবারে এসে রব্বানা বলে ডাকবে, তখনই আমি আল্লাহ তোমাকে ওই রকম আমি আল্লাহ দয়া করে তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। যেমন একজন মা নিজের সন্তানকে বুকে জড়িয়ে দিয়ে তার সমস্ত রাগ মাটি হয়ে যায়, পানি হয়ে যায়, ওই রকমই আমি আল্লাহ যতই গুনাহ করো রে বান্দা, আমি আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দিই। বলুন সুবহানাল্লাহ। নিজের সন্তান মাকে মেরে দিতে পারে, রাগ করে নিজের মাকে বেটা মেরে চলে যাবে দিল্লি পাঞ্জাব, কিন্তু মাকে তো লজ্জা নাই, মাকে তো শরম নাই। বেটা নিজের মাকে মেরে চলে যায়, কিন্তু মা কোনোদিন সন্তানকে বলে ভুলতে পারে? কোনোদিন ভুলতে পারে না। মেরেছে তো মেরেছে, নিজের ছেলেই তো মেরেছে, কেউ তো মারেনি। মেরেছে তো আমার সন্তান আমাকে মেরেছে, মারছে তবুও নিজের কলিজার টুকরো নিজের সন্তান বলে স্বীকার করছে। তবে পৃথিবীতে এর মতো মায়া মমতার জিনিস আর দুনিয়াতে কেউ আছে? কিন্তু দেখবেন নিজের সন্তান নিজের বেটা পৃথিবীতে অনেক রয়েছে, নিজের মাকে মারে নিজের বাপকে মারে, এরকম সন্তান আছে কিনা বলেন? ও মুসলমান, আমার আল্লাহর কোরআন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলছেন, বান্দারে তোমার রব ফয়সালা করেছে আল্লাহর ইবাদতের পরে তোমার মায়ের সেবা করবে। ভাই আমার, বন্ধু আমার, হে আমার যুবক ভাই, আজকে যারা নিজের বিবির প্রেমে পড়ে নিজের মাকে মা বলো না, নিজের বিবির কথাই পড়ে নিজের বাপকে বাপ বলে না, পৃথিবীতে অনেক সন্তান রয়েছে 10 বছর হয়ে গেল কিন্তু মা শব্দ বলে ডাকে না, এরকম মানুষ আছে কিনা? পৃথিবীতে কত যে সন্তান রয়েছে নিজের মাকে মা বলে ডাকে না, এইরকম অনেক পৃথিবীতে কুলাঙ্গার সন্তান রয়েছে। বিয়ে জুড়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে, কিন্তু বৃদ্ধ বাবা বয়স্ক আব্বা চায়ের দোকানে বসে মুখখানাকে ছোট বড় করছে আর বসে আছে। কেউ গিয়ে বলছে, বাপজি আপনি কেন চায়ের দোকানে বসে? আপনার বেটার বাড়িতে বিয়ে, এতগুলো লক্ষ লক্ষ টাকা খরচ করে বিয়ে হচ্ছে, দিচ্ছে আপনার ছেলে, আপনি কেন দোকানে? তখন বলে, বলিস না রে ভাতিজা, যে আজকে আমার ছেলে আমাকে 10 বছর ধরে আব্বা শব্দটা বলে ডাকে না। এরকম ব্যথা বেদনা আর কার সামনে গিয়ে বলবো? ভাই আমার, বন্ধু আমার, যেই কথাটা বলছিলাম,
নিজের সন্তান, নিজের বেটা নিজের মাকে মেরে চলে যাচ্ছে। জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, এসে গেল, যখনই ওই বাচ্চা আর খুঁজে পায় না। ওই ছেলেটার বয়স হলো 17-18 বছর। রাগের মুহূর্তে মাকে গালি দিয়েছে, বাপকে গালি দিয়েছে। বাপ রাগ সহ্য করতে না পেরে নিজের সন্তানকে বলছে, তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, তোর মতন সন্তানের আমার দরকার নাই। রাগের মুহূর্তে বলে দিয়েছে, বেটা বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। এশার হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। তখন মা যেন কাটা কবিতরের মতো ছটপট করে আর যাকে তাকে জিজ্ঞাসা করে, বেটা ফটিক রে, আমার সেন্টুকে দেখেছিস? ও আজিজুর রহমান, আমার আব্দুল্লাহ বেটাকে দেখলি বলতো? জোহরে আমার সাথে কথা কাটাকাটি করে রাগ করে বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। রাত 10টা হয়ে গেল, বাবা কিন্তু বিছানায় চলে যায়, মা কিন্তু কাটা কবিতরের মতো একবার ঢিড়িতে যায়, একবার দরজাতে আসে, একবার বিছানা যায়, কিন্তু মায়ের চোখে ঘুম আসে না। এরই নাম হলো মা। ভাই আমার, বন্ধু আমার, রাগের মুহূর্তে ছেলে মোবাইলকে সুইচ অফ করে দিয়েছে। বাবা ফোন লাগাচ্ছে, ফোন যেন ধরছে না, সুইচ অফ বলছে। ওই মা যেন বারবার বলছে, ও আব্দুল্লাহর আব্বা, একটু যাও কিশনগঞ্জ স্টেশনে, হতে পারে ট্রেন ধরে চলে যাবে দিল্লি, কেরালা, পাঞ্জাবে। ভাই আমার, বন্ধু আমার, গ্রামের ওই তার বন্ধু দোষকে গিয়ে তখন বলতে থাকে, চল রে ভাতিজা দেখ, ওরে বেটা দেখ, ওরে আমার পোতা দেখ, আমার বেটাকে আজ খুঁজে পাই না, কোথায় যেন চলে গেল। শত চেষ্টা করার পরেও সন্তানের খোঁজ পাওয়া যায় না। এবারে করতে করতে একদিন গেল, সপ্তাহ গেল, মাস গেল, বছর পর হঠাৎ করে রাত 2টার সময় দরজাতে এসে ওই আব্দুল্লাহ নামের সন্তান কলিজার টুকরো মা বলে ডাক দিয়েছে। মা যখনই ডাক দিয়েছে, মা কিন্তু চাতক পাখির মতো জেগে রয়েছে, কখন আমার সন্তান আসবে। মা ঘুমিয়ে থাকে, কিন্তু চোখ দুটো তার জেগে থাকে। ভাই আমার, বন্ধু আমার, চোখ দুটো বুঝে থাকলে অন্তরটা তার জেগে থাকে। যখনই কলেজার টুকরো সন্তান যখনই মা বলে ডাক দেয়, তখনই মা আর যেন টিকতে পারে না। আচ্ছা মা, বলেন তো, আপনাদের সন্তান যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়, ন্যাশনাল হাইওয়ে ট্রাকের তলে পড়ে চাপা পড়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, পৃথিবীতে কেউ না জানলে আগে কে জানবে বলেন তো? একটু কথা বলেন, কে জানবে? মা জানবে। যখনই কোনো সন্তান কোনো বিপদে পড়ে, তখনই মায়ের কলিজার গোড়াখানা যেন বিষ 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 করে। মায়ের কলিজা গোড়াখন যেন রিব রিব করে, ছিনমিন করে, আর যেন বরদাস্ত করতে পারে না, যেন ছেক ছেক করে জ্বলে ওঠে। তখনই বলে, ও আব্দুল্লাহর আব্বা, আমার ভিতরটা কেন যেন অশান্তি লাগছে, মনটা কেন যেন আমার ছিটাটাহি লাগছে। তো দেখো তো তোমার বেটাকে ফোন করে, আব্দুল্লাহ কোন জায়গায় আছে। যখনই বাবা ফোন লাগিয়েছে, অন্য কোন মানুষ ফোন রিসিভ করে বলছে তোমার বেটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তখনই মা বলে, দেখো দেখো দেখো, কেউ যদি পৃথিবীতে জানতে না পারে, সর্বপ্রথম আগে আমি জানতে পারি। ভাই আমার, বন্ধু আমার, এই মা যে রাগারাগি করে সন্তানকে বাড়ি থেকে বিদায় করেছিল, রাত 2টার সময় মা বলে দরজায় এসে ডাকলো। তখনই সন্তানের মহব্বতে পড়ে মা দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ, এতদিন কোথায় ছিলি রে বেটা? ওরে কলিজার টুকরো বল, কোথায় ছিলি বল, কি খেয়েছিস বল, মুখখানা তোর কেন শুকিয়ে রয়েছে, জামা কাপড় দেখছে ময়লা মাটি হয়ে আছে, চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, তার মানে কত কষ্টে দিন কেটেছে। পৃথিবীর কোনো মা এরকম রয়েছে, সন্তানকে দরজার বাইরে দাঁড় করে রাখতে পারবে? বলেন, কোনো মা রাখতে পারবে না। সঙ্গে সঙ্গে বলবে, বেটা রে,
বাড়ি আয়, বাড়ি আয়, ভিতরে আয়। বন্ধু আমার, হে আমার মা বোনেরা, হাঁড়িতে যা থাকবে বাসি পান্তা গরম যেই বা থাকুক না কেন, সঙ্গে সঙ্গে কলিজার টুকরোকে থালাতে ভাত খুলে দিবে, বলবে আব্দুল্লাহ তাড়াতাড়ি করে মুখখানা ধুয়ে আয়, এসে বস আর খেয়ে নে। তারপরে নিজের মা বলে, বেটারে কোথায় ছিলি, কি অবস্থায় ছিলি, সন্তানকে গালে গালে চুমা দেয়। তেমনি আমার আল্লাহ বলছেন, বান্দা যতই গুনাহ করে থাকো না কেন, যখনই তুমি রাত 2টা 2:30টার সময় আমার মসজিদে গিয়ে রব্বানা বলে ডাকবে, আমি আল্লাহ তোমাকে বুকে জড়িয়ে ধরে আমার সমস্ত রাগকে মাফ করে দিয়ে, ক্ষমা করে দিয়ে তোমাকে জান্নাতি বান্দা আমি আল্লাহ বানিয়ে দেব। বলুন একবার আলহামদুলিল্লাহ, নারে তাকবীর। আল্লাহ বলছেন, বান্দা একটা মা যদি তোমার প্রতি এত দয়া করতে পারে, আমি তো আল্লাহ আমার কাছে 99খানা দয়া আমার ভান্ডারে জমা রেখেছি। একটা দয়া সারা পৃথিবীতে আমি বেঁটে দিয়েছি। একটা বাঘিনী নিজের বাচ্চাকে জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করে। একটা গাভীর পেট থেকে বাচ্চা যখন জন্মগ্রহণ করে, দেখবেন গাভীটা নিজের বাচ্চাকে চেটে চেটে পরিষ্কার করে। তবে এত মায়া, একটা মুরগির বাচ্চা যদি চিলে বা কাকে নিয়ে পালিয়ে যায়, দেখবেন ওই মুরগি নিজের বাচ্চার হেফাজতের জন্য নিজের জানটাকে সুপে দেয়, পিছনে পিছনে তার ছুটতে শুরু করে, করে কি করে না। তার মানে আমার সন্তান বাঁচুক, আমার জান যাই বা যাক, কিন্তু আমার সন্তানের উপরে যেন কোনো আঁচ না আসে, কষ্ট না আসে, এরই নাম হচ্ছে মা। তবে একটি দয়াতে যদি এত মায়া দয়া হতে পারে, তো আমার আল্লাহ বলছেন আমার কাছে 99খানা দয়া রহমত। বান্দারে তুমি একবার আমাকে রব্বানা বলে ডাকো, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবো। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলছেন? এগুলি হলো মাফের ব্যাপারে। আল্লাহ বললেন তুমি একবার আমার কাছে এসো, আমি তোমাকে ক্ষমা করব। শর্ত কি? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা। আল্লাহ বলছেন যদি তোমরা জান্নাতি বান্দা হতে চাও, দুটি কাজ করতে হবে। একটা হলো তওবা, ওয়া আমানা, ঈমান নিয়ে আসতে হবে, ওয়া আমিলা, আমল করতে হবে। কেমন আমল? আমালে সালেহ। আল্লাহ বলছেন বান্দারে তোমরা যদি 3টা কাজ করতে পারো, ঈমান নিয়ে আসতে পারো, তওবা করতে পারো এবং আমালে সালেহ করতে পারো, আমার আল্লাহ বলছেন সুম্মা হাতাদা, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েতের